10 দিনের মেলাতে 10 কোটির ব্যবসা চমকে দিল মেদিনীপুরের সৃষ্টিশ্রী মেলা। গত 19শে জানুয়ারি থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মাঠে সৃষ্টিশ্রী মেলা শুরু হয়েছে প্রশাসনের উদ্যোগে, যেখানে প্রায় 200টি বিভিন্ন রকম হস্তশিল্পীদের হাতের তৈরি জিনিসের দোকান রয়েছে। এই রাজ্যের বিভিন্ন এলাকা তো বটেই, পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিভিন্ন এলাকা থেকে হস্তশিল্পীরা নিজেদের হাতের তৈরি জিনিস নিয়ে এই মেলাতে বসেছেন। শীত কমে যাওয়ার মুহূর্তে মেলাতে ভিড় প্রতিদিনই বেড়ে চলেছে। মেলার ভিড় যাতে একই রকম থাকে, তাই প্রতিদিনই বিভিন্ন শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হচ্ছে বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চ মাঠে। প্রথম থেকেই মাতিয়ে রেখেছে এই মেলা, আর তার হাত ধরেই প্রতিদিন গড়ে প্রায় 50,000 মানুষ এই মেলাতে আসছেন বলে জানালেন দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার। দিনের বেলাও বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে আয়োজক প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে দুবার রক্তদান শিবিরের আয়োজন হয়েছে মেলা প্রাঙ্গণে। প্রতিদিন সন্ধ্যা থেকে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত জেলা শাসক জানিয়েছেন, প্রতিদিন গড়ে প্রায় 50,000 মানুষ এই মেলার মাঠে হাজির হচ্ছেন। গড়ে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকার বিক্রি হচ্ছে এই সমস্ত দোকানগুলি থেকে। অন্যান্য বারের তুলনায় উপস্থিত দোকানদারদের জিনিসপত্রের গুণগত মান অনেক ভালো, স্বাভাবিকভাবে বিক্রিও বেশি। উল্লেখ করা যায়, গত বছর এই আঞ্চলিক মেলাতে প্রায় সমসংখ্যক দোকানদার হাজির হয়েছিলেন। সেবার বিক্রি হয়েছিল প্রায় 5 কোটি টাকার সামগ্রী। সোমবার পর্যন্ত এবার 7 কোটি টাকার সামগ্রী ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। মেলা শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 29শে জানুয়ারির মধ্যে 10 কোটি টাকা ছুঁয়ে যাবে বলে দাবি করেছেন অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার। তো মেলাটা কতগুলো দোকান বসেছে এখন পর্যন্ত আউটকাম? নমস্কার। আমাদের আঞ্চলিক মেদিনীপুর সৃষ্টিশ্রী মেলা গত 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 29শে জানুয়ারি অবধি। আজ তার 7ম দিন। এই 7ম দিন পর্যন্ত আমাদের কেনা বেচা 5 কোটির উপরেও ছাড়িয়ে গেছে এবং আমাদের এখানে প্রায় 200টির মতন স্টল আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে আমাদের যারা আর্টিজান আছে তারা এসেছে এখানে, এবং বিভিন্ন রাজ্য থেকে, যেমন তেলেঙ্গানা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, বিভিন্ন রাজ্য থেকে আমাদের আর্টিজানরা এখানে এসেছে এবং আমাদের বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকেও এখানে এসেছে এবং আমরা খুবই রেসপন্স পাচ্ছি। প্রতিদিন হাজারে হাজারে লোক সমাগম হচ্ছে এবং কেনাকাটিও খুব ভালো হচ্ছে। আর্টিজান যারা আছে তারাও খুব আনন্দিত এবং যারা দর্শক আসছেন প্রতিদিনে তারাও খুব খুশি আছে। আমরা মেলাটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করছি এবং আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করছি। নৃত্য থেকে শুরু করে বসবাক প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, নাচ, গান, কবিতা আবৃত্তি সব কিছুরই ব্যবস্থা রেখেছি আমরা। যেমন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও ব্যবস্থা রেখেছি। আমরা 20 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আমরা আবার ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমরা খুব সাড়া পেয়েছি। আজ অলরেডি 60+ হয়ে গেছে, নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে যারা ব্লাড দেবেন বলে ভেবেছেন আর কি। এখন পর্যন্ত কতজন রক্ত দিলেন? এখন অবধি 20 জনের রক্ত দেওয়া হয়ে গেছে এবং 60+ অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আশা রাখি এই সংখ্যাটা 70 বা 80 ছাড়িয়ে যাবে। স্যার, এবারে বিক্রি কেমন হয়েছে এখন পর্যন্ত? এবার কেনাকাটি খুবই ভালো। প্রতিদিন 40 থেকে 50,000 লোক এখানে আসছে প্রতিদিন মেলায়। কেনাকাটি প্রতিদিন প্রায় গড়ে 80 লাখ থেকে 1 কোটির মতন প্রতিদিন বিক্রি হচ্ছে। প্রায় 7 কোটি টাকার ব্যবসা হয়েছে। হ্যাঁ, অলরেডি 7 করোড় অলরেডি ব্যবসা হয়ে গেছে। এবার অন্যান্য বছরের তুলনায় কিছুটা অনেক। গতবার আমরা 5 কোটি বিক্রি করতে পেরেছিলাম, এবার হয়তো 10 কোটি ছাড়িয়ে যেতে পারে। কদিনের মেলা ছিল গতবারে? গতবার ছিল 9 দিন, এবার 11 দিন। আর গতবারের স্টল কত ছিল? প্রায় সমসংখ্যকই ছিল, কিন্তু গতবারের কোয়ালিটি কাজ মানের এবার গুণমান এবং কোয়ালিটি এবং অনেকটা গতবার থেকে স্ট্যান্ডার্ড হয়েছে। গতবার কম সংখ্যক বাইরের রাজ্য থেকে এসেছিলো, এবার বেশি অনেক সংখ্যক রাজ্য থেকে আসছে এবং তাদের গুণমান সব কিছুই ভালো গতবারের তুলনায়। সুন্দর বিভিন্ন জেলা বিভিন্ন হস্তশিল্প সমাহার শুনুন এবং অন্য আনন্দ দিন এবং প্রতিদিন সন্ধ্যা